চলে এলাম থার্ড লেবারের ভিডিও নিয়ে। লেবার কস্টিং ফার্স্ট ডে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে হেলথে প্ল্যান, রোয়ান প্ল্যান, টাইম ওয়েজের ভেরিয়াস বোনাস। সেকেন্ড ভিডিওটা তোমরা অলরেডি প্লে লিস্টে পেয়ে যাবে, যেখানে আমি ডিফারেন্সিয়াল ওয়েজ রেট নিয়ে ডিসকাস করেছি। আজকে আবার একটু ব্যাক করে হেলথের ওয়ানে আসবো। আগের দিন অফলাইন ক্লাসে আমার একটু স্টুডেন্ট জিজ্ঞেস করছিল, যেটা স্ট্যান্ডার্ড টাইম দেওয়া থাকে, ভালো করে শুনবে কিন্তু কোশ্চেনটা, যেটা স্ট্যান্ডার্ড টাইম দেওয়া থাকে বা টাইম অ্যালাউড দেওয়া থাকে সেটা ধরেই কি পুরো অঙ্ক করব? সেটাই কি সবসময় স্ট্যান্ডার্ড টাইম হয়? না, কখনো কখনো স্ট্যান্ডার্ড টাইম আমাদের পার করে নিতে হয়। স্ট্যান্ডার্ড টাইম ফর অ্যাকচুয়াল আউটপুট। কোশ্চেনে হয়তো তোমার দেওয়া আছে স্ট্যান্ডার্ড টাইম ফর স্ট্যান্ডার্ড আউটপুট, বাট অ্যাকচুয়াল আউটপুটের রেসপেক্টে আমাদেরকে স্ট্যান্ডার্ড টাইম বার করতে নিতে হয়। সেরকমই একটা অঙ্ক নিয়ে এসেছি, ভেরি ফেমাস সাম, অলমোস্ট সব রকম ক্যালকাটা ইউনিভার্সিটির বুকসে পেয়ে যাবে, যত টিচার্স আছে সবার সাজেশনসও মোটামুটি পেয়ে যাবে। অ্যান্ড সেই সামটা করবো। অ্যান্ড এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে স্ট্যান্ডার্ড টাইম যেটা দেওয়া আছে সেটা নয়, আমাদের আলাদা করে স্ট্যান্ডার্ড টাইম ফর অ্যাকচুয়াল আউটপুটটাকে বার করে নিতে হবে। অ্যান্ড দেন আমাদের কিন্তু সাম কন্টিনিউ করতে হবে। যেই স্ট্যান্ডার্ড টাইমটা দেওয়া আছে সেটাকে ধরেই যদি তুমি অঙ্ক করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা ছাড়া আমরা আজকে লাস্ট পার্ট অফ লেবারের যে পার্টগুলো আছে, দ্যাট ইজ লেবার টার্ন ওভার মেথড। লেবার টার্ন ওভার বলতে বোঝা যাচ্ছে কতজন লেবার আমার অর্গানাইজেশন ছেড়ে চলে যাচ্ছে, হোয়াট পার্সেন্টেজ অফ লেবার আর লিভিং মাই অর্গানাইজেশন, তার যে ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশন রিলেটেড আমরা সামস গুলো করবো। তো এরকম টোটাল তিনটে টাইপ হয়, তিনটে ফর্মুলা হয় যেটা দিয়ে আমরা লেবার টার্ন ওভার ক্যালকুলেট করি, সেই সামগুলো করবো। তোমরা কিন্তু ফলো করতে থাকো, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও, অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করে দিও, সো দ্যাট যাদের পরীক্ষা আছে তার আগে যেন তারা একটা কুইক রিভিশন দিয়ে দিতে পারে। অ্যান্ড চলো স্টার্ট করি আজকে সামটা। কোশ্চেনটা দেখো অলরেডি স্ক্রিনে ভিজিবল আছে। অজয় অ্যান্ড সৌরভ দুটো লেবার আছে। টাইম অ্যালাউড যেটা বলছিলাম এটাই সেই স্ট্যান্ডার্ড টাইম। এই যে টাইম অ্যালাউড যেটা বলছে, এই টাইম অ্যালাউডটাই কিন্তু স্ট্যান্ডার্ড টাইম। চলো, এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম, যেটা হচ্ছে টাইম অ্যালাউড সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। তো কোশ্চেনের মধ্যে দেখো টাইম অ্যালাউড বলে দিয়েছে 40 আওয়ার্স, 42 আওয়ার্স, বাট হোয়াট ইজ দ্য টুইস্ট ওভার হিয়ার? এখানে কিন্তু বলে দিয়েছে পার 100 ইউনিটস, মানে 100 ইউনিটের জন্য অজয়কে 40 আওয়ার্স টাইম দেওয়া হচ্ছে, সৌরভকে 42 আওয়ার্স টাইম দেওয়া হচ্ছে। আমাকে বার করে নিতে হবে 150 ইউনিট, যেটা অ্যাকচুয়াল ইউনিট প্রডিউস, মানে অ্যাকচুয়াল যেটা পারফর্ম করেছে তার জন্য কতটা স্ট্যান্ডার্ড টাইম হওয়া উচিত। বিকজ 100 ইউনিটের জন্য 40 আওয়ার্স ডাজেন্ট মিন পুরো অঙ্কটা 40 আওয়ার্স দিয়ে হবে। অঙ্কটা হবে 150 ইউনিটস অ্যান্ড 200 ইউনিটস এর জন্য কতটা স্ট্যান্ডার্ড টাইম হওয়া উচিত ছিল। সো হোয়াট উই নিড টু ফাইন্ড আউট ইজ স্ট্যান্ডার্ড টাইম ফর অ্যাকচুয়াল আউটপুট। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। দুজন লেবার আছে, আলটিমেট কিন্তু অবজেক্টিভ ওয়ার্কস কস্ট বার করা। নোটসটা কিন্তু ডেসক্রিপশনে আছে, ডাউনলোড করে নেবে, সেখানে কিন্তু সব ফর্মুলা অ্যাভেলেবেল আছে, কি করে ওয়ার্কস কস্ট ক্যালকুলেট করতে হয় সেটাও আছে। লেবারের ডে 1 ভিডিওর লিঙ্কটা আমি কমেন্টে পিন করে দেবো, সেটাতে তুমি ওয়ার্কস কস্ট বার করার আরেকটা সাম ওখানেও আমি সলভ করেছি, সেটাও কিন্তু তুমি একবার চেক করে নিতে পারো। নাও সবার আগে আমরা যেটা ফাইন্ড আউট করব, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড টাইম ফর অ্যাকচুয়াল আউটপুট। মাথায় রাখতে হবে দুজনের জন্যই বের করতে হবে, একবার কিন্তু অজয়ের জন্য বের করতে হবে, একবার কিন্তু সৌরভের জন্য বের করতে হবে। তাহলে আগে দেখি আমরা কিরকম ভাবে লিখবো। এদিকে লিখবো ইউনিটস, এদিকে লিখবো টাইম। প্রথমে যেটা গিভেন আছে সেটা দিয়ে শুরু করব। তাহলে গিভেন আছে অজয়ের 100 ইউনিটস এর জন্য 40 আওয়ার্স। ইউনিটের মেথড ইউজ করব। একটা ইউনিটের জন্য কতক্ষণ টাইম অ্যালাউ করা উচিত? অফকোর্স কম করা উচিত, কম মানে ডিভাইড করতে হবে 40/100। অ্যান্ড অ্যাকচুয়ালি কতগুলো করেছে, দ্যাট ইজ 150 ইউনিট, তার জন্য কতটা টাইম অ্যালাউ হওয়া উচিত। সো 150 ইউনিটস এর জন্য আবার দেখো একের থেকে বেশি কোয়ান্টিটির জন্য বার করছি, তার জন্য আমায় মাল্টিপ্লাই করতে হবে ইন্টু 150। সো ক্যালকুলেট করব। আমি আবার একটুখানি অঙ্কে কাঁচা আছি, সবকিছুতেই ক্যালকুলেটর ব্যবহার করি, তোমরাও কিন্তু ব্যবহার করবে, ঠিক মতন জিরো গুলো দেবে। অনেকে কিন্তু ক্যালকুলেটর চালাতে পারো না। এই এক্সামের আগের কয়েকদিন কিন্তু ফোন নয়, ক্যালকুলেটর প্র্যাকটিস করা শুরু করো, বিকজ ফোন নিয়ে তো আলটিমেটলি বসতে দেবে না। তো ক্যালকুলেটরে হাত সেট করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো 60 আওয়ার্স। তাহলে এই অঙ্কটা যেই স্টুডেন্ট 40 আওয়ার্স ধরে অঙ্ক করা শুরু করে দেবে তার কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তাকে কিন্তু আগে এরকম ভাবে 60 আওয়ার্সটা বার করে নিতে হবে। তো সেইভাবে আমি সৌরভেরটা বার করবো। সৌরভেরটা গ্রিন দিয়ে লিখছি, সৌরভেরটা বার করার চেষ্টা করবো। সেম লিখবো ইউনিটস অ্যান্ড টাইম, এবং সেখানে দেখো এগেইন 100 ইউনিটের জন্য সৌরভকে কতটা টাইম দেওয়া হয়েছিল, 42 আওয়ার্স।
100 ইউনিটের জন্য 42 আওয়ার্স। 1 ইউনিটের জন্য বের করব, সিমিলারলি ডিভাইড করব, অ্যান্ড সিমিলারলি ও যতগুলো ইউনিট বানিয়েছে মানে ওর যেটা অ্যাকচুয়াল আউটপুট হয়েছে সেটা আমরা একবার চেক করে নিই। ওর অ্যাকচুয়াল আউটপুট কিন্তু 200 ইউনিট, আমি আগেই মার্ক করেছিলাম, আমার কার্সারটা ফলো করবে, দেখো 200 ইউনিট দেখতে পাচ্ছ। সো 200 ইউনিটের জন্য কত হবে সেটাকে বার করব ইনটু 200। সো এগেইন 42 ডিভাইডেড বাই 100 ইনটু 200 ইজ নাথিং বাট 84 আওয়ার্স। তাহলে এইটা হচ্ছে কিন্তু স্ট্যান্ডার্ড টাইম। নাও আমাদের যেটা বার করতে হবে এবার এখান থেকে আমাদের টোটাল ওয়েজ বার করতে হবে, কারণ ওয়ার্কস কস্টের মধ্যে অলরেডি মেটেরিয়ালের কস্ট কত টাকা আছে সেটা বলে দিয়েছে, দেখো ব্ল্যাক দিয়ে মার্ক করলাম। আর ওয়ার্কস কস্ট বার করতে গেলে আমাদের মেটেরিয়াল কস্ট চাই, লেবার কস্ট চাই, এন্ড ফ্যাক্টরি ওভারহেড চাই। তো লেবার রেট যদি কোনো কোশ্চেন আসে সেখানে কিন্তু মেটেরিয়াল কস্ট আর ফ্যাক্টরির কোনোটা হিন্ট দেওয়া থাকবে। আলটিমেট অবজেক্টিভটা হচ্ছে লেবারটাকে বার করে প্রপার ফরম্যাটে ফেলে তোমাকে ওয়ার্কস কস্ট ফাইন্ড আউট করতে হবে। তো আমরা চলে যাবো এবারে একটুখানি ফাইন্ড আউট করতে, সৌরভের জন্য বার করবো অ্যান্ড অজয়ের জন্য বার করবো। আমি এইভাবে মাঝখান থেকে একটা পার্টিশন করে নিলাম। তোমরা চেষ্টা করবে যতটা মিনিমাম স্পেসে করা যায় প্রপারলি প্রেজেন্টেড ওয়েতে, একটা সাম 3 পাতা 4 পাতা জুড়ে করবে না, যতটা ভাববে ফরম্যাটেড ওয়েতে করবে যতটা কিন্তু সুন্দর হবে, যতটা কনসাইজ করতে পারো। আমি চাইলে এই যে পুরো যে স্পেসটা আছে এটা হয়তো পুরো অজয়কে ইউজ করে আবার নিচে সৌরভকে ইউজ করতাম, সেটা না করে আমি একটা পেজের মধ্যেই একটা জায়গার মধ্যে জাস্ট দুটো ডিভাইড করে একটা সাইডে অজয়েরটা ক্যালকুলেট করছি, একটা সাইডে সৌরভেরটা ক্যালকুলেট করছি। সো টাইমটা যেন কম লাগে অ্যান্ড স্পেসটা যেন কনসাইজ হয়, তাহলে কি হয় প্রফেসরদের কপি চেক করতে সুবিধা হয় অ্যান্ড ইট ক্রিয়েটস আ গুড ইমপ্রেশন অন দ্য পেপার। সো সবার আগে আমি লিখবো হচ্ছে টাইম ওয়েজের ফর্মুলা। কেন যদি তুমি চেক করো দুটো জিনিস চেক করো, একটা রেট পার ইউনিটও দেওয়া আছে, রেট পার আওয়ারও দেওয়া আছে। নাও কনফিউশন স্টার্ট, আমি রেট পার ইউনিট ধরে করবো না রেট পার আওয়ার ধরে করবো, ওয়েজ বার করতে দিয়েছে। সবসময় মাথায় রাখবে বোনাসটাকে চেক করবে, বোনাসটা কি বোনাস দিয়েছে। যদি হেলসে বোনাস দিয়ে দেয়, যদি রোয়ান বোনাস দিয়ে দেয়, এই বোনাস গুলো টাইম ওয়েজের সাথে রিলেটেড। সিমিলারলি যদি পিস ওয়েজ দিয়ে দেয় তাহলে টেলার ডিফারেন্সিয়াল পিস, মেরিক ডিফারেন্সিয়াল পিস, এইগুলো কিন্তু পিস রেটের সাথে রিলেটেড। তো আলটিমেটলি আমার যদি হেলসে ক্যালকুলেট করতে হয় আমার পিস ওয়েজের ইনফরমেশন থাকলেও আমি কিন্তু টাইম ওয়েজ ধরেই করবো। তো সবার আগে টাইম ওয়েজের ফর্মুলা টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার, আমি RPH লিখছি। আচ্ছা তার আগে একটু ছোট্ট করে উপরে হেডিং দিয়ে দিই কার জন্য ক্যালকুলেট করছি। এই ব্লুটা ক্যালকুলেট করছি অজয়ের জন্য, আর এই পার্টটা ক্যালকুলেট করছি কিন্তু সৌরভের জন্য। একটু আন্ডারলাইন করে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সেম সৌরভের জায়গাটাও আমি লিখে দিই ফর্মুলাটা, টাইম ওয়েজ ইকুয়ালস টু টাইম টেকেন ইনটু RPH মানে রেট পার আওয়ার। ফর্মুলাগুলো কিন্তু যেটা বললাম ডিসক্রিপশন বক্সে আছে, পিডিএফটা ডাউনলোড করে নিও, সেখানে কিন্তু সব ফর্মুলা তুমি পেয়ে যাবে। তাহলে অজয়ের ক্ষেত্রে একটু টাইম টেকেন কতক্ষণ আছে একটু কোশ্চেনে দেখবো। অজয়ের ক্ষেত্রে দেখো টাইম টেকেন আছে, অ্যাকচুয়াল টাইম টেকেন ইজ 48 আওয়ার্স, আর পার আওয়ার রেট কত করে আছে 8 রুপিস করে। সো 48 ইন্টু 8 হিয়ার কামস বাই 384। আরেকবার একটু চেক করে নেবো, 48 ইন্টু 8 হিয়ার কামস বাই 384। তাহলে সবার আগে আমরা বের করবো হচ্ছে টাইম টেকেন 48 ইন্টু 8, অ্যান্সারটা রুপিসে বার করবে 384। সেম হোল্ডস ফর সৌরভ। এবারে সৌরভেরটা ফাইন্ড আউট করার চেষ্টা করি, সৌরভ কতক্ষণ টাইম নিয়েছে। সৌরভ কিন্তু 70 আওয়ার্স টাইম নিয়েছে, ডেটাটা আমার কাছে দেওয়া আছে। আর সৌরভের জন্য কিন্তু রেট পার আওয়ার 12 টাকা করে। তোমার কিন্তু ইন্ডিভিজুয়াল লেবারের আলাদা আলাদা স্ট্যান্ডার্ড টাইম, আলাদা আলাদা টাইম টেকেন, আলাদা আলাদা তার রেট পার আওয়ার। তো তুমি কিন্তু যখন যেই লেবারটা করছো তার ডেটা দিয়ে তার ক্যালকুলেশনটা করবে, তোমরা কিন্তু মিসপ্লেস করে নেবে না। মানে হঠাৎ তুমি চাইলে এই 70 আওয়ার্স ইন্টু আবার 8 যদি করে ফেলো এগেইন তোমার ভুল হয়ে যাবে। 8 টাকা করে পার আওয়ার যে রেটটা আছে দ্যাট ইজ অ্যাপ্লিকেবল ফর অজয়, বাট সৌরভকে যখন কোম্পানি পে করে বা বিজনেস যখন পে করে তখন কিন্তু পার আওয়ার 12 টাকা করে দেয়। তাহলে আমরা কিন্তু সৌরভের ডেটাটা সৌরভের মতন ক্যালকুলেট করবো। তো 70 ইন্টু 12 দ্যাট ইজ রুপিস 840। নেক্সট এরবারে আমাদের বের করতে হবে হচ্ছে বোনাস গুলো। আগে দেখে নিই অজয়ের জন্য কোন বোনাস বলছে, হেলসে বোনাস। তো হেলসে বোনাসের ফর্মুলায় চলে আসি। হেলসে বোনাসের ফর্মুলায় চলে আসি। ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু টাইম সেভড ইন্টু রেট পার আওয়ার। তাহলে কতক্ষণ টাইম সেভ করেছে একটুখানি ক্যালকুলেট করতে হবে। আমি এই ব্র্যাকেটে ক্যালকুলেট করছি টাইম সেভড এর ফর্মুলা। এগেইন ডেসক্রিপশনে আছে, ডাউনলোড করে নাও পিডিএফটা, সব করা ফর্মুলা পেয়ে যাবে।
টাইম সেভ হচ্ছে টাইম অ্যালাউড বা স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন। তো অজয়ের জন্য কতটা টাইম অ্যালাউড হয়েছিল, গোলাবে না, এই যে ক্যালকুলেশনটা করতে করতে হঠাৎ 84 ধরে অজয়ের ক্যালকুলেশন করবে না। 84 এর কিন্তু হেডিং অলরেডি সৌরভ দেওয়া আছে, ফোকাস থাকা উচিত। আমি অজয়ের জন্য ক্যালকুলেট করছি, অজয়ের স্ট্যান্ডার্ড টাইম আমার চাই। আর এই কোশ্চেনটা যেটা স্পেশালিটি ছিল যে স্ট্যান্ডার্ড টাইম দিয়ে দিয়েছে সেই স্ট্যান্ডার্ড টাইম ধরে আমরা অঙ্ক করবো না, আমাদের কিন্তু অ্যাকচুয়াল আউটপুটের রেসপেক্টে কতটা স্ট্যান্ডার্ড টাইম হওয়া উচিত সেটা আগে ফাইন্ড আউট করবো, তারপরে ক্যালকুলেশন স্টার্ট করবো। তাহলে অজয়ের জন্য স্ট্যান্ডার্ড টাইম ইজ 60 আওয়ার্স। সো 60 আওয়ার্স হচ্ছে টাইম, স্ট্যান্ডার্ড টাইম। আর ভদ্রলোক মাত্র 48 ঘন্টায় কাজ করে নিয়েছে, মানে কম টাইম নিয়েছে, সেই জন্য টাইম সেভ হয়েছে। অ্যান্ড কম টাইমে কাজ করে ফেলে সে কিন্তু বোনাস পায়। ইন্টু রেট পার আওয়ার, এগেইন মাথায় রাখবে অজয়ের যেটা রেট পার আওয়ার সেটাকে পুট করতে হবে 8 টাকা করে। তাহলে 1/2 ইন্টু 12 ইন্টু 8, তাহলে ₹48। এর বোনাস কিন্তু 48 টাকা বেরোলো। চলো এবারে সৌরভের আমি অলরেডি আগে দেখিয়ে রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দিই। এর কিন্তু রোয়ানে করতে বলেছে, সৌরভেরটা কিন্তু রোয়ান সিস্টেমে করতে বলেছে। তো রোয়ানের যেটা বোনাস আছে সেটা আগে আমরা একটু লিখে নেব। সো রোয়ান ইকুয়ালস টু টাইম সেভড বাই টাইম অ্যালাউড ইন্টু টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। খুব সুন্দর ফর্মুলা, টাইম সেভড বাই টাইম অ্যালাউড বা স্ট্যান্ডার্ড টাইম ইন্টু টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। টাইম সেভ কতক্ষণ হয়েছে দেখে নি, 84 আওয়ার্স ওর জন্য বেরিয়েছিল স্ট্যান্ডার্ড টাইম, আমরা বার করে নিয়েছিলাম। দেখো গ্রিন কালারের, আমি একটু জুম করে দিচ্ছি, 84 আওয়ার বেরিয়েছিল সৌরভের স্ট্যান্ডার্ড টাইম। আর সৌরভ টাইম কতটা টেকেন করেছে সেটাও জুম করে দিলাম, 70 আওয়ার্স ছিল। তো সেইভাবে আমরা ক্যালকুলেট করবো, 84 মাইনাস 70 বাই টাইম অ্যালাউড ইজ 84 ইন্টু টাইম টেকেন ইজ 70, রেট পার আওয়ার 8 টাকা না, 1000 ছিল সৌরভের জন্য, কিন্তু সৌরভের যেটা ইউজ করতে হবে রেট পাওয়ার ইজ 12। 70 84 14/84 ইন্টু 70 ইন্টু 12 ক্যালকুলেট করব। আই গেস 12 দিয়ে 84 কাটলে 7 হয়, 7 10 140 রুপিস বোনাস পেয়ে গেছে, ₹140 বোনাস পেয়ে গেছে। আমার কিন্তু ক্যালকুলেশনে কোনো ভরসা নেই, আমি খুব কাঁচা ছিলাম অঙ্কে, তাই জন্য আমি একটু ক্যালকুলেটরে মেরে দেখে নিলাম। হ্যাঁ ঠিকই আছে, 140 টাকা। তাহলে খুব একদম যে কাঁচা তাও নয়, মুখেই করে নিয়েছিলাম, রিচেক করে নিলাম। যাই হোক, তারপর চলে আসবে যে টোটাল ওয়েজ ফাইন্ড আউট করার জন্য, যেটা বলেছিলাম কোনোদিন শুধু বোনাস পেমেন্ট করা যায় না, সবসময় কিন্তু টোটাল ওয়েজ বার করতে লাগে। সো টোটাল ওয়েজ ক্যালকুলেট করবে। টোটাল ওয়েজের ফর্মুলা এগেইন টাইম ওয়েজ প্লাস বোনাস, মানে যত ঘন্টা কাজ করেছে তার জন্য তো টাকা পাবেই, তার সাথে কিন্তু বোনাসের টাকাটা পাবে। তো সিমিলারলি দুজনের ক্ষেত্রেই আমরা একটুখানি লাইনটা এক্সটেন্ড করে নিই, এর ক্ষেত্রেও টাইম ওয়েজ প্লাস বোনাস হবে। একজন রোয়ান সিস্টেমে বোনাস পেয়েছে, একজন হেলথি সিস্টেমে বোনাস পেয়েছে, বাকি কোনো সমস্যা নেই। টোটাল ওয়েজ আমরা বার করব। রোয়ানে সৌরভের জন্য ফর্মুলা লিখছি, টোটাল ওয়েজ ইকুয়ালস টু টাইম ওয়েজ, প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্লাস বোনাস। চলো একটুখানি ভ্যালুগুলো পুট করি। টাইম ওয়েজ কতটা হয়েছিল, এ টাইম ওয়েজ হলো 384 আর এর বোনাস হয়েছিল 48। এর টাইম ওয়েজ হয়েছিল 840 টাকা, তার সাথে বোনাস হয়েছিল 140 টাকা। তাহলে 384 প্লাস 48 ইজ নাথিং বাট 432, আলটিমেটলি 432 টাকা টোটাল পেমেন্ট পাবে কে, অজয়। সৌরভেরটা ক্যালকুলেট করি, 840 টাকা ও টাইম ওয়েজ পেয়েছে, তার সাথে আরো 140 টাকা ও কিন্তু বোনাস পেয়েছে রোয়ানে। সো ও 980 টাকা কিন্তু ফাইনাল পেমেন্ট পাবে। অঙ্ক এখানেই শেষ নয়, বিকজ ফাইনাল অবজেক্টিভ হচ্ছে আমার ওয়ার্কস কস্ট বার করা। এই যে এখানে ওয়ার্কস কস্ট ফাইন্ড আউট করতে দিয়েছে, তো ওয়ার্কস কস্ট ফাইন্ড আউট করার জন্য আমাদের একটা টেবিল বানাতে হয়। সেই টেবিলটা আমি বানাবো, ব্লু কালারের ইঙ্ক দিয়ে আলাদা করে একটা টেবিল বানাচ্ছি, এতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা যদি চাও যে এই আমার ক্যালকুলেশনের যে ফাইলস গুলো আছে যেখানে আমি ক্যালকুলেট করছি, এই পিডিএফ গুলো তোমাদের যদি লাগে তাহলে কিন্তু কমেন্ট করতে বলো না, কমেন্ট করে ওখানে জানিয়ে দাও। আর আমার ফোন নাম্বারটা কন্টিনিউয়াসলি নিচে স্ক্রল হয়ে যাচ্ছে, সেটাতে কিন্তু তোমরা টেক্সট করতে পারো যদি তোমাদের এক্সামের আগে কোনো রকম হেজিটেশন হয়। তাছাড়া আমি চেষ্টা করছি 10 তারিখে একবার একটু লাইভে আসার, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে সেটা শেয়ার করে দেবে। অন লাইভ আমি কিছু টিপস এন্ড ট্রিক্স ডিসকাস করবো, আর কিছু তোমাদের যদি ডাউট থাকে 1-1.5 ঘন্টার জন্য একটা লাইভে আসবো, যদি তোমাদের কোনো রকম ভাবে সেটা হেল্প হয়। তো কমেন্টে কিন্তু বলো যে তোমাদের এটা লাগবে নাকি, তাহলে আমি কিন্তু আমার এডিটারদের বলে দেবো, যারা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস করে তাদেরকে বলে দেবো যে ওরা যেন ডিসক্রিপশনে আমার এই ওয়ার্কিং কপিটাও যেন আপলোড করে দেয়। তাহলে সেই ক্ষেত্রে আমি বাকি যতগুলো ভিডিও আছে সবকটার ক্ষেত্রেই আপলোড করে দেবো। উপরে লিখছি স্টেটমেন্ট অফ ওয়ার্কস কস্ট, স্টেটমেন্ট of works cost, উপরে particulars,
ও আবার একটা হবে হচ্ছে অজয়, একটা হচ্ছে সৌরভ, দুটো অ্যামাউন্ট, মানে অজয়ের কে যখন আমি পেমেন্ট করছি তখন ওয়ার্কস কস্ট কত টাকা দাঁড়াচ্ছে, সৌরভকে যখন আমি পেমেন্ট করছি তখন ওয়ার্কস কস্ট কত টাকা দাঁড়াচ্ছে। তো সবার আগে যেটা প্রয়োজন বের করতে গেলে দ্যাট ইজ ডিরেক্ট মেটেরিয়াল। কেন, মেটেরিয়াল ছাড়া তো কোনো প্রোডাকশন করা সম্ভব নয়, তাহলে ওই খরচাটাকে সবার আগে রেকর্ড করতে হবে। এবারে তুমি লেবারকে যেভাবে খুশি পেমেন্ট করো, পিস রেটে পেমেন্ট করো, টাইম রেটে পেমেন্ট করো, হেলথে বোনাস দাও, রোয়ানে বোনাস দাও, টেলারে বোনাস দাও, মেডিকে বোনাস দাও, মেটেরিয়ালের দামে কি কোনো রকম আর ফারাক পড়বে? কোনো রকম ফারাক পড়বে না। তো সেই জন্য এখানেও কিন্তু মেটেরিয়ালের দামে কোনো আই গেস ফারাক নেই, না মেটেরিয়ালের দামে ফারাক আছে, মেবি দুজন আলাদা আলাদা টাইপের জিনিস নিয়ে কাজ করে, ঠিক আছে। এটার ক্ষেত্রে দেখো দেখতে পাচ্ছি 668, আর এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি 1020। তো সৌরভকে যে মালটা বানাতে দিয়েছে তার জন্য র মেটেরিয়াল 1020 টাকা লেগেছে, আর অজয়কে যে মালটা বানাতে দিয়েছে সেখানে র মেটেরিয়াল কিন্তু 668 টাকা লেগেছে। তো সেই ওয়াইজ আমি ভ্যালুটা পুট করবো। কোনো কোনো কোশ্চেনে কিন্তু মেটেরিয়ালের ভ্যালু সেম থাকে, তো তোমরা কোশ্চেনে ভালো করে আগে রিড করবে, ঠান্ডা মাথায় রিড করবে, ব্যাপারটাকে ইন্টারপ্রেট করে নেবে, দেন বাকিটা স্টার্ট করবে। সো অজয় উইল বি 668 and Saurabh will be 1020, Saurabh will be 1020। চলো এবার এটার সাথে আমরা অ্যাড করব হচ্ছে অ্যাড ডিরেক্ট লেবার, ডিরেক্ট লেবারকে অ্যাড করব, অ্যাড ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট লেবার মানে হচ্ছে টোটাল ওয়েজ যেগুলো বেরিয়েছে। অজয়ের ক্ষেত্রে দেখো 432 চোখে দেখতে পাচ্ছ, লিখে দিলাম। সৌরভের ক্ষেত্রে কিন্তু সেটা 980। এই দুটোকে মেটেরিয়াল আর লেবার এই দুটো হচ্ছে প্রাইম কস্ট, এই দুটো কস্টকে না ইনকার করলে কিন্তু প্রোডাকশনই হবে না। তো এই দুটোকে প্লাস করে আগে আমরা প্রাইম কস্টটাকে বার করে নেবো। 668 প্লাস 432 ইজ 1100, আর এর ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করব 1080 প্লাস 980 ইকুয়ালস টু 2060। তো হাজার কি করে হলো, আমি কি ভুল করলাম, আই গেস 80 90 100 2000 টাকা হওয়া উচিত। 1020 প্লাস 980, হ্যাঁ 2000 টাকা, রাইট। তাহলে 2000 টাকা হচ্ছে কিন্তু আমাদের প্রাইম কস্ট বেরোলো। আমাদের আলটিমেট অবজেক্টিভ প্রাইম কস্ট বার করা না, আমাদের আলটিমেট অবজেক্টিভ হচ্ছে ওয়ার্কস কস্ট বার করা। সেই জন্য আমরা নিচে অ্যাড ফ্যাক্টরি ওভারহেড অ্যাড করব। ফ্যাক্টরি ওভারহেড কথাটার মানে হচ্ছে ফ্যাক্টরি রিলেটেড ইনডিরেক্ট এক্সপেন্সেস, ফ্যাক্টরি রিলেটেড ইনডিরেক্ট এক্সপেন্সেস। তো ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি ম্যানেজারের স্যালারি, ফ্যাক্টরি সুপারভাইজারের স্যালারি, ঠিক আছে, ফ্যাক্টরির মেশিনের ডেপ্রিসিয়েশন, এই টাইপের খরচাগুলোকে অ্যাকুমুলেট করে আমরা ফ্যাক্টরি ওভারহেড বলি। আমি যেটা কস্ট শিটের ভিডিও দেবো সেখানে আরো ডিটেইলে ডিসকাস করবো। তোমরা কিন্তু বেল আইকনটা টিপে রাখো, সো দ্যাট যখনই ভিডিওটা চলে যাবে তোমার কাছে কিন্তু নোটিফিকেশনটা পৌঁছে যাবে। অ্যাড ফ্যাক্টরি ওভারহেড, অ্যাড ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেডটা একবার চেক করে নি। ফ্যাক্টরি ওভারহেড কি ইনফরমেশন দিয়েছে, দুজনের জন্য আবার আলাদা কিন্তু। অজয়ের ক্ষেত্রে 150% অফ দ্য ওয়েজ, সৌরভের ক্ষেত্রে 100% অফ দ্য ওয়েজ, মানে যা ওয়েজ পেয়েছে তার উপরে ক্যালকুলেট হবে। সো আমরা যখন আমি একটু ছোট করে নিচে শো করে দিচ্ছি, তোমরা কিন্তু অ্যাকচুয়ালি শো করবে না যাতে তোমাদের সুবিধা হয়। যখন আমি অজয়েরটা ক্যালকুলেট করছি, অজয়ের ক্ষেত্রে কিন্তু 150% অফ ওয়েজ, 150% অফ ওয়েজ, ওয়েজ মানে অজয় যত টাকা ওয়েজ পেয়েছে 432 টাকা, তার 150% হচ্ছে ওর ফ্যাক্টরি ইনডিরেক্ট এক্সপেন্স হয়। সিমিলারলি কিন্তু সৌরভেরটা আমরা যখন ক্যালকুলেট করবো, সেখানে কিন্তু অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন দেওয়া আছে 100% অফ দ্য ওয়েজ। দেখো কোশ্চেনের মধ্যে দেওয়া আছে 100% অফ দ্য ওয়েজ, তো আমরা 100% ক্যালকুলেট করবো। অ্যান্ড এই 100% আমরা কার উপরে ক্যালকুলেট করবো, 100% আমরা ক্যালকুলেট করবো হচ্ছে ওয়েজের উপরে। সৌরভ কত টাকা ওয়েজ পেয়েছিল, 980 ওয়েজ পেয়েছিল। সো এইভাবে আমি শো করে দিলাম তোমাদের বোঝার জন্য। তো 432 ইন্টু 150%। কোনো রকম সমস্যা হলে ডু কমেন্ট, আমি কিন্তু চেষ্টা করব তোমাদের কমেন্টে ডাউট গুলোকে সলভ করার। 432 ইন্টু 150%, that is 648. So value will be 648 here, and এটা 980 হবে। and আমি যদি ফাইনালি দুটোকে এখন নিচে প্লাস করে দিই তাহলে যেটা বেরোবে দ্যাট ইজ বাই ওয়ার্কস কস্ট। তাহলে 1748 আর এটা 2980, এটাকে আমরা বলবো হচ্ছে ওয়ার্কস কস্ট। তো এইভাবে কিন্তু আমরা ওয়ার্কস কস্ট ফাইন্ড আউট করবো। এই অঙ্কটা করানোর কারণ যেটা বললাম যে স্ট্যান্ডার্ড টাইম যেটাই দেওয়া আছে সেটা ধরেই কিন্তু পুরো অঙ্ক করবে না, স্ট্যান্ডার্ড টাইম ফর অ্যাকচুয়াল আউটপুট বার করে নিতে হতে পারে যদি স্ট্যান্ডার্ড টাইমটা একটা পার্টিকুলার আউটপুটের রেসপেক্টে বলে দেওয়া থাকে। আমাদের আজকের কোশ্চেনটা আরেকবার স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। এই যে স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউডটা দেওয়া আছে সেটা 100 ইউনিটের রেসপেক্টে দেওয়া আছে, বাট ইন রিয়েলিটি লেবাররা কিন্তু ডিফারেন্ট অ্যামাউন্ট অফ ইউনিট প্রডিউস করেছে। সো অ্যাকচুয়ালি যতটা ইউনিট প্রডিউস করেছে তার রেসপেক্টে ঠিক ইউনিটারি মেথডে আগে আমরা বার করবো। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ টু স্টার্ট দিস সাম, অর এলস কিন্তু অঙ্কটা পুরো ভুল হয়ে যাবে। আর যেটা বললাম কনসাইজ ওয়েতে করবে তাহলে কিন্তু প্রেজেন্টেশনটা ভালো থাকবে এন্ড মার্কস স্কোর করাটা বেটার হওয়ার চান্স আছে। নেক্সট টাইপ অফ সামে চলে আসবো, যেইটাকে আমরা বলছিলাম হচ্ছে লেবার টার্নওভার রেটস
না, লেবার টার্নওভার রেটস বলতে বোঝায় হচ্ছে কতজন লেবার আমাদের অর্গানাইজেশন ছেড়ে চলে গেছে ডিউরিং দ্য টাইম, তার একটা ক্যালকুলেশন। এখান থেকে অনেক ম্যানেজমেন্টের ডিসিশন নিতে সুবিধা হয় যে নতুন কোনো পলিসি আনবে নাকি যাতে লেবারদেরকে রিটেন করা যায় বা কি করে তাদেরকে হোল্ড করা যায়, তো এই পার্সেন্টেজটা ক্যালকুলেট করার দরকার আছে। তো এখানে তিনটে মেথড দেখো কোশ্চেনের মধ্যে বলেছে, সেপারেশন মেথড, রিপ্লেসমেন্ট মেথড আর ফ্লাক্স মেথড। তিনটে মেথডে আমরা এই কোশ্চেনটাকে সলভ করবো। এটারও ফর্মুলা কিন্তু ডিসক্রিপশন বক্সের পিডিএফটাই অ্যাভেলেবেল আছে। তো সবার আগে যেটা আমাদের দরকার হয়, ফর্মুলা তোমরা সেখানে দেখে নিও, সবার আগে যেটা দরকার হয় দ্যাট ইজ কল্ড অ্যাভারেজ নাম্বার অফ ওয়ার্কার ইন দ্য পেরোল। দিস ইজ দ্য ফার্স্ট থিং ইউ নিড টু ফাইন্ড আউট। যদি তোমার টার্ন ওভারের অঙ্ক দেয়, লেবার টার্ন ওভারের যদি অঙ্ক দেয়, ভেরি মিনিমাল চান্স লেবার টার্ন ওভারের অঙ্ক আসার, বাট তাও আমি করিয়ে দিচ্ছি। অ্যাভারেজ নাম্বার অফ ওয়ার্কার ইন পেরোল, দিস ইজ দ্য ফার্স্ট থিং ইউ নিড টু ফাইন্ড আউট। এইটা ছাড়া কিন্তু এগোতেই পারবে না। অ্যাভারেজ নাম্বার অফ ওয়ার্কার ইন দ্য পেরোল মানে মাসের শুরুতে বা টাইম পিরিয়ডের শুরুতে, বছরের শুরুতে কতজন লেবার ছিল, বছরের শেষে বা মাসের শেষে বা হোয়াট এভার দ্য টাইম স্প্যান ইউ আর ওয়ার্কিং, তার এন্ডে কতজন লেবার ছিল, এর অ্যাভারেজটাকে বলে হচ্ছে অ্যাভারেজ নাম্বার অফ ওয়ার্কার ইন দ্য পেরোল। তাহলে আমরা কি করব, এই যে অ্যাট দ্য বিগিনিং দেখো দেখতে পাচ্ছ, আমি লিখিয়ে দিই, নাম্বার অফ ওয়ার্কার ইন দ্য বিগিনিং, plus number of worker at end and whole divided by 2। তো সেভাবে এখানে ক্যালকুলেট করছি, আমি এখানে ক্যালকুলেট করে নিচ্ছি। দেখো বিগিনিং এ কোশ্চেনের মধ্যে অলরেডি মেনশন করা আছে 900 জন লোক ছিল, এন্ড পরে দেখা যাচ্ছে 1100 জন, লাস্ট ডেটে 1100 জন লোক আছে। তো 1100 আর 900 তে মিলে 2000 হয়, তাহলে অ্যাভারেজ নাম্বার হচ্ছে 1000 ওয়ার্কার্স। এটা কিন্তু আবার রুপিসে আসবে না, কারণ আমরা লেবারের পার্সেন্টেজ গুলো বের করছি, নাম্বারের কাউন্টিং করছি, তো ইউনিটটা মাথায় রাখবে কখন কোন ইউনিট ইউজ করতে হয়। দেন আমরা প্রত্যেকটা ফর্মুলাতে চলে যাব। সবার আগে যে ফর্মুলাটা ইউজ করবো দ্যাট ইজ সেপারেশন মেথড। সেপারেশন মেথডের ফর্মুলাটা আছে নাম্বার অফ ওয়ার্কার্স separated divided by average number of worker in the payroll, যেটা আমরা একটু ফাইন্ড আউট করে নিলাম, ভেরি ইম্পর্টেন্ট, ওয়ার্কার ইন পেরোল ইনটু 100। নাও নাম্বার অফ ওয়ার্কার সেপারেটেড মানে কারা কারা আমার অর্গানাইজেশন ছেড়ে চলে গেছে। তো অর্গানাইজেশন দু রকম ভাবে ছেড়ে চলে যেতে পারে, আমি কাউকে ছাড়িয়ে দিতে পারি অ্যাজ আ বিজনেস, অথবা আমাকে রিজাইন করে দিয়ে চলে গেছে, দুটোকেই আমরা সেপারেটেড মধ্যে কাউন্ট করব। তাহলে নাম্বার অফ ওয়ার্কার দেখো এখানে একটা জায়গা দেখো, এই কোশ্চেনটা আমি মার্ক করছি, একটুখানি ব্লু কালারে মার্ক করছি, 10 ওয়ার্কার্স লেফট, 40 ওয়ার্কার্স ওয়ার ডিসচার্জ। Now this totaling to the number of people who have separated from the organization, 10 people who have left the organization, তারা নিজেরা ছেড়ে দিয়েছে, আর 40 জনকে আমরা ছাড়িয়ে দিয়েছি। তো আফটার অল টোটাল সেপারেটেড ওয়ার্কার্স হচ্ছে 50, 40 প্লাস 10। তো সবসময় মাথায় রাখবে যারা আমায় ছেড়েছে তারাও সেপারেট হয়ে গেছে, যাদেরকে আমরা ছাড়িয়ে দিয়েছি তারাও কিন্তু সেপারেট হয়ে গেছে। তো নাম্বার অফ ওয়ার্কার সেপারেটেড হয়ে যাবে হচ্ছে আমার এই ক্ষেত্রে ব্ল্যাকিংটা চেঞ্জ করে নিলাম, 50 ডিভাইডেড বাই অ্যাভারেজ নাম্বার অফ ওয়ার্কার ইন দ্য পেরোল আসবে হচ্ছে, অ্যাভারেজ নাম্বার অফ ওয়ার্কার্স ইন দ্য পেরোল আসবে হচ্ছে, ফাইন্ড আউট করেছিলাম 1000 ইন্টু 100। সো এবার আমরা এটা ক্যালকুলেট করবো, 50 ডিভাইডেড বাই 1000 ইন্টু 100 ইজ 5%। তাহলে 5% লোক অ্যাকর্ডিং টু সেপারেশন মেথড আমাদের অর্গানাইজেশন ছেড়ে চলে যাচ্ছে। নেক্সট আমরা চলে আসবো সেকেন্ড মেথডটায়, যেটাকে বলছে রিপ্লেসমেন্ট মেথড। রিপ্লেসমেন্ট মেথড ফর্মুলা যেটা বললাম ডিসক্রিপশন বক্সে পিডিএফটা ডাউনলোড করে নেবে, সেখানে কিন্তু সব পাবে। এন্ড তাছাড়া তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট করতে বলো না, কমেন্ট করলে কিন্তু আমি অনেক ইন্সপিরেশন পাই, এন্ড সেটাকে আমি নেক্সট ভিডিওতে এক্সপ্লেন করবো আমি। তো এটার ফর্মুলা হচ্ছে নাম্বার অফ ওয়ার্কার রিপ্লেসড, নাম্বার অফ ওয়ার্কার রিপ্লেসড divided by average number of worker in the payroll, average number of worker in the payroll into 100। so number of worker replaced, কতজন ওয়ার্কার আমাদের রিপ্লেসড হয়েছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। রিপ্লেসড মানে যারা ছেড়ে গেছে তার বদলে কতজন এসেছে, দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট অফ ভিউ আমার, যে যারা ছেড়ে গেছে তার বদলে কজন এসেছে। এক্সট্রা আসতেই পারে, বাট এই যে এক্সট্রা এসছে তারা কিন্তু মেবি আমার বিজনেস বড় হয়েছে, এক্সপ্যান্ড হয়েছে, অন্য ফ্যাক্টরি খুলে নিয়েছে, সেই তার জন্য এক্সট্রা রিক্রুটমেন্ট হতে পারে, আমি সেটা জানতে চাই না।
যারা ছেড়ে গেছে তার জায়গায় কতজন লোক এসছে, দ্যাট ইজ দ্য নাম্বার অফ ওয়ার্কার রিপ্লেসড। চলো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন চলে আসি। দেখো কোশ্চেন বলছে 150 ওয়ার্কার্স ওয়ার রিক্রুটেড, অফ দিস 25 ওয়ার রিক্রুটেড ইন দ্য ভ্যাকেন্সিজ অফ দোজ লিভিং। ব্যাস ক্লিয়ার হয়ে গেল, যারা লিভ করছে, যারা অর্গানাইজেশন ছেড়ে চলে যাচ্ছে তাদের জায়গায় 25 জন। টোটাল রিক্রুটমেন্ট 150 জনকে করেছি, বাট যারা ছেড়ে চলে গেছে তার রিপ্লেসমেন্টে 25 জন এসছে। দিস ইজ দ্য ডেটা উই নিড টু ফাইন্ড আউট ইন রিপ্লেসমেন্ট মেথড। সো 25 অ্যাভারেজ নাম্বারটা চেঞ্জ হবে না, ওয়ার্কার ইন দ্য পেরোলটা, অ্যান্ড এটার পার্সেন্টেজ কত আসছে আমি দেখে নিই। 25 ডিভাইডেড বাই 1000 into 100 is 2.5%। তো এটার রেসপেক্ট আমরা দেখতে পাচ্ছি 2.5% কিন্তু রিপ্লেসমেন্ট মেথডে চলে আসছে। থার্ড মেথডটা আমরা ফাইন্ড আউট করবো, যেটাকে বলা হচ্ছে ফ্লাক্স মেথড। এটাতে কিন্তু দুটো উপরে প্লাস করতে হবে, মানে সেপারেটেড প্লাস রিপ্লেস। তো নাম্বার অফ ওয়ার্কার্স separated plus number of workers replaced divided by average number of worker in the payroll। এটা সবার আগে ফাইন্ড আউট করবে, নয়তো কিন্তু অঙ্কটা কিন্তু কন্টিনিউই করতে পারবে না। average number of worker in payroll ইনটু 100। কোনো রকম সমস্যা হলে কমেন্ট করতে কিন্তু ভুলো না, নাম্বারও আমাকে টেক্সট করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি বোথ জায়গাতেই অ্যাভেলেবেল থাকবো, আমি রেসপন্ড করার চেষ্টা করবো। তো আমরা আগে দেখবো সেপারেটেড 50 জন ছিল আর রিপ্লেসড 25 জন ছিল, অ্যাভারেজটা তো আর চেঞ্জ হবে না। তো ইনটু 100, তো আলটিমেটলি অ্যান্সারটা 7.5% হবে, বিকজ 75/1000 ইনটু 100 equals to 7.5%. So this is how we calculate labor turnover. This is the last video of labor. Do share with your friends, as I said, help me in reaching some more students. And next ভিডিওটা আসবে কস্টশিটের উপরে, অ্যান্ড দেন আসবে ওভারহেডের উপরে। এই তোমাদের যে ছুটির পিরিয়ডটা চলছে, তোমরা কিন্তু রেগুলার বেসিসে ভিডিওগুলো পেতে থাকবে। নোটস যেটা বললাম, আমি যেটা লিখেছি ওয়ার্কিং নোটস, সেটা যদি সত্যি তোমার দরকার হয় তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলো না, অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, হয়তো কারো হেল্প হয়ে যাবে। অ্যান্ড আমি যেটা বললাম 10 তারিখে আমি কিন্তু লাইভে আসবো, অ্যান্ড কিছু এক্সাম টিপস অ্যান্ড ট্রিক্স ডিসকাস করবো, অ্যান্ড কিছু সামসও সলভ করবো। লাইভটায় পার্টিসিপেট করো, হয়তো হেল্প হবে, তোমারও সুবিধা হবে একটা। Thank you for listening to the lectures, and see you in the next class.